ওয়ালাইকুম আসসালাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা যে দুইটা সূরা পড়ছিলাম, সূরাতুল কাফিরুন আর হচ্ছে সূরাতুল নসর। জি গাউসুল আলম ভাই পড়েন। জি আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون أيها هل حلنا هل قلها. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. জি সূরাতুন নাসর পড়েন। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. إنه كان توابا. ওয়াতে টান আছে توابا. إنه كان توابا. জি ফজল সাহেব জি পড়েন। জি আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির হির আমি অনেক দিন যাবত আপনাকে বলতেছি, দেখেন হির হির এটা যে ধরছেন এটা মোটা করে ধরবেন, মানে একদম ধরার মতন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সেটাই। কুল
قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ওয়ালা ولا আনা ওয়ালা আনাতে টানা হবে না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا أنا عابد ما عبدتم ولا আবাদতুম আবাদ عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ওয়ালিয়াদিন এরকম টান দেওয়া যাবে না, লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন, ওয়ালিয়া ওয়ালিয়া لكم دينكم ولي دين ওয়ালিয়াদিন ওয়ালিয়া দিন। ولي دين হ্যাঁ, এখানে অনেক কিছু হয় কি দুইটা শব্দ হয়, যেমন অলিয়া দিন, এটা আলাদা আলাদা শব্দ, জি ঠিক আছে? যেন টান দিলে আবার মিলা যায় একটা সাথে একটা শব্দ। এই পরের সূরাটা إذا جاء نصر বিসমিল্লাহ বলেন, الله সূরার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, তাসমিয়া বলা হচ্ছে بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহ হবে কেন? বিসমিল্লাহ হবে, بسم বিসমিল্লাহ। الله بسم الله الرحمن الرحيم رحيم إذا جاء نصر الله والفتح ইদা, এটা তো হবে ইদা দা, এটা নরম হবে। إذا ইদা إذا ইদা إذا এরপরে যা শক্ত। إذا جاء نصر الله والفتح ورأيت الناس রাআইতান ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك فسبح بحمد ربك واستغفره إن ফাসাব্বিহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ইন্নাহু ইন্নাহু এরকম টানা যাবে না, মানে ইন্নাহু নুনে কোনো টান নাই, নুনে টান দেওয়া মাত্রই মানে একটা আলিফ বাড়াই ফেলে না। إن ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان توابا জি, মোটামুটি হয়েছে, কিন্তু ঠিক মতন হয় নাই। যেমন গাউসুল আলম ভাইয়ের পড়াটা আপনার থেকে একটু ভালো আছে, ডেভেলপ হয়েছে ওনার অনেকটাই, মানে গলাটা ওনার গলাটাও খুব সুন্দর জি, গলা সুন্দর থেকেও আপনার মানে তেলাওয়াত সুন্দর করতে হবে, ঠিক আছে? সুর আপনার যে যেরকম পড়বে, এক একজন এক এক রকম পড়বে, এক এক রকম তেলাওয়াত করার সময়। আর এইটা একটা জিনিস হচ্ছে, ফজলে সাইদ ভাই বা আমি সবার জন্যই যারা দেখবেন ভিডিও, জি একটা বিষয় হচ্ছে যে মানে সুন্দর হওয়ার একটা পিছনে রহস্য হচ্ছে আপনি পড়া যত সুন্দর করতে পারবেন আপনার তেলাওয়াত তত সুন্দর হবে, এটা অটোমেটিক। জি জি
আচ্ছা, আপনাদেরকে একটা ছবি আকারে দিয়ে দেওয়া হয়েছে, দেখেন। আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে। এটার মধ্যে আজকে যে দুইটা সূরা পড়বে এটাকে শব্দ শব্দ আকারে পড়ার একটা সিস্টেম এখানে দেখানো হয়েছে। আপনারা তো দেখতেছেন, ডিসপ্লে দেখা যাইতেছে না? হ্যাঁ, দেখা জি যাচ্ছে। দেখা যাচ্ছে। সূরাতুল কাউসার এর পরেরটা, কাফিরুনের পরে সূরাতুল কাউসার, এবং এরপরে হচ্ছে সূরাতুল কাউসারের পরে হচ্ছে সূরাতুল মাউন। তো আমরা শব্দ শব্দ আকারে পড়লে একটু কয়েকবার তাইলে আর সুন্দর হয়ে যাবে। সূরাতুল কাউসারি মাক্কিয়াহ। বিসমিল্লাহ, এই যে দেখেন বিসমিল্লাহ, এটা লা সোজা হয়ে যাবে, লয়াকারে লা। ল বললেই পড়াটা অসুন্দর হয়ে যাবে। বিসমিল্লাহ বলার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দুইটা র ধরার সময় একদম সুন্দর করে ধরতে হবে, মোটা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ নুন জের ইন, নুন খালি আলিফ জবর না, ইন না। এই যে নুন খালি আলিফ জবর না, এটা মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ। এইবার যে শব্দ ভিন্ন ভিন্ন আকারে যেটা দেওয়া আছে এখানে, ঠিক আছে, এই হিসাবে পড়লে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। যেমন ইন্না, এটা ওয়াজিব গুন্না হয়েছে, নুনে নুনে তাসদিদ আছে, নুন মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়, তাহলে ইন্না এটা ওয়াজিব গুন্না। আর নুন খালি আলিফ জবর না, এটা মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। এবার পরের শব্দ দেখেন, পরের শব্দের শুরুতে এই যে লম্বা হামজা আছে। আমরা যে পড়ানোর সময় আপনারা যেহেতু ক্লাস করছেন, এগুলো আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যে মাদ্দে মুনফাসিল শব্দ দুই শব্দের মধ্যে হয়, এক শব্দের শেষে মাদ হয়, আর এক শব্দের শুরুতে লম্বা হামজা হয়। আবার লম্বা হামজা হয় কখন, মানে আলিফটা হামজা হিসাবে কখন পড়া হয়? শুধুমাত্র শব্দের শুরুতে হামজা গোল লেখা যায় না, দেখতে সুন্দর লাগে না, এর জন্য লম্বা হামজা লেখা হয়। এটাও বলছিলাম যে আলিফটা কখন জবর জের পেশ গ্রহণ করে। মূলত আলিফ কখনোই করে না, ওই হামজাটা লেখার সময় শব্দের শুরুতে। যেমন ধরেন ইন্না, এটাও শব্দের শুরুতে, এটা শব্দের শুরু দেখে এটা লম্বা হামজা হয়েছে। আবার আতয়না, এটা শব্দের শুরু হয়েছে দেখে লম্বা হামজা হয়েছে। এইরকম যত জায়গায় আপনি দেখবেন যে লম্বা হামজা হয়েছে সবগুলো, এটা একটা শব্দকে পৃথক করা একটা পদ্ধতি। আপনি এটা একটা একদম মুখস্থ, আপনার শব্দের অর্থ জানেন না, শব্দের গঠন জানেন না, কিচ্ছু জানেন না, কিন্তু আপনি এই দ্বারা একটা শব্দ আপনি করতে পারবেন, আলাদা করতে পারবেন। যে এক জায়গায় লম্বা হামজা দেখছেন, তাহলে বলবেন এই লম্বা হামজার আগেরটা, হুম, লম্বা হামজার আগের অংশটা আলাদা শব্দ, আর লম্বা হামজা থেকে আলাদা শব্দ শুরু হইলো। এতটুকু আপনি পৃথক করতে পারবেন এই একটা অক্ষর দ্বারা অনেক শব্দ। তো এখানে লম্বা হামজা আছে আর এই মাদের হরফ আছে, তাহলে এই দুইটা মিলাবে, যখন দুইটা শব্দ মিলা যাইতেছে একই আয়াতের মাঝে, তখন এইটা মিললে তিন আলিফ টান হবে। এর জন্য দেখেন এই এক আলিফের জায়গাটা তখন উপরে ওই যে দাগ দিয়ে দেওয়া হয়েছে তিন আলিফের, এই কারণে দেওয়া হয়েছে যে এটা এখন এক আলিফ দেওয়া যাবে না, এটাকে তিন আলিফ টান দেওয়া হইবে। তো হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, তয়া জবর তয়, নুন খারা জবর না, কাফ জবর কা, আ তয় না কা, আ তয় না কা। এরপরে এই যে লামে জজম হইছে, তাহলে কাফলাম জবর, এই শব্দের শুরুতে কাফলাম জবর কাল, কাল। এইখানে আমরা চাইলে শব্দ ভিন্ন ভিন্ন করে কিন্তু অনেক সময় পড়ি, আমরা পড়তে পারি, মানে ভিন্ন ভিন্ন শব্দ ধরতে পারি। যেমন আমি যদি আতয়নার সাথে না মিলাই এই শব্দের সাথে, তাইলে তখন কিন্তু আল কাউসার বলতাম শব্দটা, আল কাউসার, তখন এটাকে জবর দিতে হয়। এটাও তো আপনারা জানেন যে কখন জবর হয়, আলিফের পর লাম হইলে। আয়াতের মধ্যে পড়া যাবে না, কিন্তু আমরা এভাবে শব্দ বানাই পড়া যায়, মানে এই শব্দটা আলাদা শব্দ। তাহলে কাফ লাম জবর কাল, এই কাফটা লামকে ধরবে, কাফ লাম জবর কাল,
কাফ ওয়াও জবর কাউ, কাল কাউ, কাল কাউ, সার ওয়াও জবর সার, কাল কাউসার। ঠিক আছে, কাল কাউসার। রতে জসম দিতে হবে, এটা আপনারা জানেন। গোলতা থাকলে হা হবে, দুই জবর থাকলে এক জবরকে টান দিতে হবে, শেষের হরফ খালি থাকলে এক আলিফ টান হবে তার আগের হরফ কোডটা, আর বাকি যত অবস্থান আছে জসম দিয়ে পড়তে হবে। আচ্ছা, আমরা আগে ব্যাখ্যা দিই, তারপরে পড়ব, পুরো এটা পড়ব। তারপরে ফা জবর ফা, সদ লাম জবর সল, লাম জেল্লি, ফা সল্লি। লাম জেল্লি, লাম র বা জবর রব, লি রব, বা জেরবি, কাফ জবর কা, লি রব বিকা, লি রব বিকা, ফা সল্লি লি রব বিকা। তারপর ওয়াও নুন জবর ওয়ান, নুন সাকিন আছে। কি সাকিন আছে? নুন সাকিন। জজমালা নুনকে নুন সাকিন বলে। এই নুন সাকিনের পরে এটা ইজারের হরফ আছে। ইজারের হরফ তো আমাদের মনে আছে মনে হয়, ইজার হরফ 6টা, হামজাহা আইনহা গইন খা, হামজাহা আইনহা গইন খা। নুন সাকিন ও তানবিনের পরে ইজারের হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আমরা অনেক সময় ভুল করি, যে অনেক সময় এটা মনে করতে পারেন, যেহেতু আপনারা পড়ছেন অনেক তাজবিদ ঘুরাই ফেলাইবেন, যে অনেকে ওই যে একবার জিজ্ঞাসা করছেন যে এটা কি হামজাতুল অসল হবে কিনা, যে হামজাতুল অসল হবে কিনা। ঠিক আছে, আচ্ছা, মাইক্রোফোনটা পড়ার সময় আমরা অন করব। আসলে মাইক্রোফোন অন রাখলে শব্দ নেয় না, দুইটা রেকর্ডিং এ দেখছে আমার ভয়েস একদমই নেয় নাই। তো ওয়াও নুন জবর ওয়ান, ওয়াও নুন জবর ওয়ান, এইখানে হামজাতুল অসল হবে না, কোনোভাবেই হামজাতুল অসল হবে না। কারণ হামজাতুল অসল হবে শুধুমাত্র আপনি আয়াতের শুরুর হামজাকে কেমনে পড়তে হবে, এছাড়া অন্য জায়গায় যেরকম আছে আয়াতের মধ্যে ওটা যেভাবে আছে সেভাবেই পড়তে হবে। এইটা দুইটা শব্দ, ওয়াও একটা শব্দ এবং নুন একটা এখান থেকে শব্দ, ওয়াও দ্বারাই আলাদা একটা শব্দ, কিন্তু এটা মিলাইয়াই পড়তে হবে, আয়াতের মধ্যে ভাঙিয়ে পড়া যাবে না। ওয়া আন হার এরকম পড়া যাবে না। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, ওয়ান হার। হুজুর তাহলে এটা ওই হুরুফে জায়দি যেটা, ওইটাই কি হচ্ছে এটা হরফে এইখানে? জাইদাই হবে, জি জি, হরফে জাইদাই হবে। অ্যাকচুয়ালি ওই প্রশ্নটা আমারই ছিল, আমি যে ওই যেটা করেছিলাম হোয়াটসঅ্যাপে, ওটা আমারই প্রশ্ন ছিল। জি জি, ঠিক আছে, আমার মনে নাই কে প্রশ্ন করছে, কিন্তু আমি এগুলো মানে এগুলো ঠিক আছে, প্রশ্ন করছেন ভালো হয়েছে, এটা বারবার মনে করাই দেওয়া সবাইকে। আপনি তো প্রশ্ন করছেন, আপনার দেখা যায় আরো 5 জনের এটা ভুলটা আছে, সে প্রশ্ন করে নাই। হ্যাঁ, তা অনেক আছে লজ্জায় প্রশ্ন করে নাই, সো তার তো থাইকে যাবে। প্রশ্ন করা তো ভালো, ঠিক আছে, সমস্যা নাই। এইটা আমি দেখছি, আমি এরকম পড়তেও দেখছি। ঠিক আছে, অনেক মুসল্লি মুরব্বী মুসল্লিদেরকে আমি দেখছি যারা এরকম পড়ে, আমাদের কাছে জিজ্ঞেস করে, হুজুর সুবহানাকা আল্লাহুম্মা হবে? এই আমাকে দোয়া মাসুরায় জিজ্ঞেস করে, হুজুর সুবহানাকা আল্লাহুম্মা এরকম পড়তেছে হবে? এটা জিজ্ঞেস করে। তো এটা তো একই একই মানে বাক্যর মধ্যে আমরা আলাদা আলাদা পড়তে পারি না, ওটা একসাথেই পড়তে হয়। ঠিক আছে, আবার দেখা গেছে যে কুল হু আল্লাহু আহাদ এভাবে পড়ে, এভাবে আমরা পাইছি কুল হুয়া আল্লাহু আহাদ এভাবে পড়ে। আমার মানে ছাত্ররাই পড়ছে এরকম, যারা মানে এই আমি এরকম অনলাইনে পড়েছি তাদের মধ্যে এরকম পড়ছে অনেকে। ঠিক আছে, সমস্যা নেই। হামজা নুনজের ইন, এই যে দেখা যান এই, তাহলে এইটা আলাদা শব্দ বুঝাই যাইতেছে, এই যে হামজা আছে, তাহলে হামজা নুনজের ইন নুন জবর না, এখানে একটা গুন্না হবে, ওয়াজিব গুন্না। তারপর শিনখালি রাব জবর শা, নুন জেরনি, হামজাক জবর আ, শানি আ, কাফ জবর কা। শিনখালি লিপ জবর শা, নুন জেরনি, শানি, হামজা জবর আ, শানি আ, কাফ জবর কা। বানান এভাবে করতে হবে, কিন্তু আমরা আগেও বানান শিখাইছি। আগে আগে হরফ পরে হরকত জজম ও তাসদিদ উচ্চ রাখতে হবে বা থাকবে। জি, আমার সাউন্ড শুনতে পাইতেছেন? জি, শোনা যাচ্ছে। পাচ্ছি। জি জি, আমার কারেন্ট চলে গেছে তো, আইপিএসে চলে, তো আমরা একটু হয়ে যায়, মধ্যে নেটটা একটু কাইটে যায়। আচ্ছা, শানি আঁকা, এইখানে একটা বিষয় দেখেন, এইখানে একটা গোল হামজা আছে। এখন এইটাকে দেখেন, এটা কিন্তু একই শব্দ, এই যে পৃথকভাবে শব্দ পড়ছেন এখন একটু বুঝতে পারবেন, এটা কিন্তু এক শব্দ, কারণ গোল হামজা দ্বারা কখনো কোনো শব্দ শুরু হইতে পারে না। ও হয় শব্দের মাঝখানে থাকবে অথবা শেষে থাকবে, কিন্তু শব্দের শুরুতে কখনোই গোল হামজা হয় না। তারপরে হাফেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হু ওয়া, হু ওয়া।
এই ওয়াও লামকে গিয়ে ধরবে, ওয়াও লাম জবর অল, তখন এই আলিফটা হরুফে জাইদা হবে, ঠিক আছে, আলিফটা হরুফে জাইদা হবে। এইটাই যদি আয়াতে শুরু হইতে তাহলে আমরা এখানে তখন আলিফে জবর দিয়ে পড়তাম আল আবতর। তো লা এই হামজা বা জবর এবে, এবে কলকলা হবে স্বাভাবিক, এবে বাও মানে কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। তার অজবর তার, এবে তর, এবে তর। এইবার আমরা একটু কাজ করব, যেহেতু এটা পড়ছি এখন মাইক্রোফোন অন করে আপনার পুরো শব্দগুলো আলাদা আলাদাভাবে পড়বো। আমরা একটা একটা শব্দ আমি পড়াবো, আপনারা একটা একটা শব্দই পড়বেন, ঠিক আছে? ইন্না إنا আ'তাইনাকা أعطيناك আ'তাইনাকা দুইটা যাইতে হবে। হামজা আইন জবর আ'তাইনাকা আ'তাইনাকা কাউসার। كوثر হ্যাঁ হ্যাঁ এটা কি হ্যাঁ, সার সার আমরা যে ثا কাউসার كوثر বলি না, কাউসার হাউজে কাউসার, ওইটা এই শব্দই কিন্তু কাউসার, সার কাউসার, كوثر কাউসার, রটা মোটা হবে সাউ, কাউসার, كوثر কাউসার। কাউসার كوثر এবার দুই শব্দ একসাথে, আ'তাইনাকাল কাউসার, أعطيناك الكوثر আ'তাইনাকাল কাউসার, أعطيناك الكوثر সাউ সাউ সাউ। সার سر দেয়া যাবে سر না। দুই নম্বর হচ্ছে সাটা নরম করতে হবে, জিব্বার আগা সামনে উপর দুইটাতে আগার সঙ্গে লাগাইয়া। আ'তাইনাকাল কাউসার, أعطيناك الكوثر ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না أعطيناك الكوثر জি ফজল সাইদ ভাই, ইন গুন্না হবে, তারপরে টান হবে 3 আলিফ, এক আলিফ গুন্না 3 আলিফ টান। ইন গুন্না করলাম, এরপরে ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না إنا أعطيناك الكوثر জি ফজল সাইদ ভাই টান হয় না, দেখছেন আপনি, এর জন্য শেষ হয়ে যায় আগেই। ফা ফা জবর ফা, সদ লাম জবর সল, ফা সল লাম জের লি, ফাসাল্লি। ফাসাল্লি فصلي সদ বলতে হবে সল, صل صل ফাসাল্লি, صل فصلي فصلي ফাসল সল সল, আমরা যে সলাত পড়ি صل না সেটা صل ফাসাল্লি, صل ফাসাল্লি, ফাসাল্লি فصلي লাম জের লি, রবা জবর রব, বাজের বি, লি রব বি, কাফ জবর কা, লি রব لربك বিকা, لربك লিরাব্বিকা লিরাব্বিকা। لربك ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হারু, ওয়ান حر হাও, وانحر وانحر ওয়ান وانحر ওয়ান হাও। وانحر ফলকের মধ্যখান থেকে হা হা, حر 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 ওয়ানহার হাও। وانحر জি ফাসাল্লি, ফাসাল্লি فصلي فصلي লিরাব্বিকা লিরাব্বিকা لربك ওয়ানহার, ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা। এটা কিন্তু দুইটা লাম আমাদের আলাদাই কিন্তু রাখতে হবে, আবার এক করা যাবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, فصلي لربك وانحر ইন্না, ইন্না এইখানে নুনে টান হবে না, এই এই নুনটা টান আছে, দেখেন নুন খালি যাবে না, এই নুনে আবার টান নাই, শুধুই গুন্না আছে, অজীব গুন্না। ইন্না ইন্না, إن ইন্না শানি আকা شانئك হুয়াল হুয়াল هو আবতার, الأبتر আবতার أبتر তাও রটা, ওই যে তর, মোটা তর। বলি কেন, র
রটা ওই যে আমরা পড়ছিলাম, মনে আছে কিনা, র হরফে জজম থাকলে তার ডানে বারিক। জবর পেশ থাকলে র হরফকে মোটা করে মোটা পড়তে হয়, আর জের থাকলে পাতলা। এই যে এইটা ওই যে জবর আছে জবর। প্রত্যেকটা, এই যে ওয়ান হাউট এটা ওই যে জবর আছে এর জন্য এই পড়ছি, কাউ সাউ এটা ওই যে জবর আছে এর জন্য কয়টাই মোটা হয়। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না ইন্না শানিআকা ওয়াল হুয়াল আবতার। আবতার। ইন্না ফজদা সাইদ ভাই ধরে রাখতে হবে, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না ইন্না শানিআকা ওয়াল শানিআকা আবতার। হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না ইন্না আ'তাইনাকাল আ'তাইনাকাল কাউসার। কাউসার। কাল কাউ দুইটাই কাফ, এই যে একটু ই ধাপ চলে আসে এটার মধ্যে, কাউসার কাল কাউ এরকম, এটা আরো নরম করতে হবে, খেল কাউ কাফ। কাল কাউ, হ্যাঁ। কাল কাউ। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল আ'তাইনাকাল কাউসার। কাউসার। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। খেয়াল করতে হবে লাম তিনটা না হয়ে যায়, ঠিক আছে, খেয়াল করেন। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা ওয়াল আবতার। সূরাতুল মাউনি, মাউন এটা আইন থেকে, মাউনি মাকিয়া। মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআই, ঠিক আছে, আরাআইতা। দেখেন এই শব্দের মধ্যেই দুইটা হামজা আছে, একটা হচ্ছে লম্বা হামজা, একটা গোল হামজা। গোল হামজাটা আয়াতের মাঝে আছে, মানে শব্দের মাঝে আছে, আর শব্দের শুরুতে কি আছে, লম্বা হামজা। তো হামজা জবর আ, র জবর র, আর, হামজা ইয়া জবর আই, তা জবর তা, আর আইতা, আর আইতা। আর আইতা অর্থ হচ্ছে দেখা, ঠিক আছে, তা জমির হয়েছে, তবে দেখা মানে চোখ দিয়ে যেগুলো দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে মা রাআত, এমন কিছু দেখে নাই মানুষ, এমন কিছুই দেখে নাই, কি দেখে নাই বলছে যে জান্নাত এমন একটা বিষয় এটা সম্পর্কে যে কোনো চোখ কখনোই এটা দেখে নাই। তারপরে উদুনুম মা সামিআত, কখনোই কোনো কর্ণ শোনে নাই, এবং শেষে গিয়ে বলছে যে কখনো কোনো কল্প বা অন্তর কল্পনাও করে নাই, এমন হচ্ছে জান্নাতের শুরু হবে। অর্থাৎ কোনো কখনোই এই মানুষের চোখও দেখে নাই, কানও শোনে নাই, এবং এও হয় নাই, অন্তরেও কখনো কলবি বাশর, মানে কোনো মানুষ, বাশর কলবি বাশর, কোনো মানুষ কখনো কল্পনাও করে নাই। এইরকম জান্নাত রয়েছে কাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সালেহীন বলছেন, শুধু নামাজি বা রোজাদার, সামিউন, সালিতুন এরকম কিছু বলে নাই, বলছে সালেহীন, মানে যারা ভালো, অর্থাৎ যাদের মধ্যে নামাজও আছে, আবার রোজাও আছে, আবার হকও, বান্দার হকও আদায় করে, এরকম জান্নাত বান্দাদের জন্য তৈরি করে রাখছেন। তো ওইখানে এই শব্দটা হচ্ছে আরাআইত, আরাআ মানে দেখা, তো আরাআইতা মানে দেখবেন এক সময়। এটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছেন, কাদের ব্যাপারে বলছেন? যারা নামাজে উদাসীন, ওই ব্যক্তিরা যারা ইয়াতিমের মালের পরে উদাসীন, অর্থাৎ ইয়াতিম একজন এতিম, যেমন ছোট ভাই দেখা যায় বা ভাইয়ের ছেলে মেয়ে, এদের সম্পদের সম্পর্কে উদাসীন থাকে, তাদের যে শাস্তি হবে সেই সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে।
হামজা জবর আ, র জবর র, আও র, রতে জবর এবং পেশ হইলে মোটা করতে হয়, আর জের হইলে পাতলা করতে হয়। এটা আপনারা জানেন, এর জন্য এটা র মোটা হয়, আ র, আ র। হামজা ইয়া জবর আই, তা জবর তা, আর আইতা, আর আইতা। একজন মাইক্রোফোনগুলো অফ করে দেন, মাইক্রোফোনগুলো অফ করে দেন। রেকর্ডিং আমরা করতেছি, আমরা পরে আবার যে সময় পড়বো তখন লিখ বলবো। রেকর্ডিংয়ে নেয় না দুইটা সাউন্ড ঠিক মতন, আমারটা খুবই আস্তে নেয়। তো আর আইতা, এরপরে লামে তাসদিদ আছে, ঠিক আছে? এই শব্দটা তাটা এখানে এসে ধরবে, ঠিক আছে? তো তা লাম জবর তাল, লাম জবর লা, তাল্লা, জালিয়াজের দি, লা দি, লা দি, লা দি, লা দি। তাহলে আরা আই তাল্লাযী, আরা আই তাল্লাযী, আরা আই তাল্লাযী। এরপরে ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, ইউকাজ, জাল জের জি, ইউকাজ্জি, বা পেশ বু, ইউকাজ্জিবু। বা দাল জের বিদ, এখানে লামটা এখানে আলিফটা দুইটা হরফে জাইদা হয়ে যাবে। তাসদিদ তার আগের হরকতকে ধরে নিয়ে আসে, সেই হিসাবে এখানে হরকত জের। বা দাল জের বিদ, দালিয়া জের দি, এক আলিফ টান হবে, জেরে বাম্পা জজম আলিয়া, এরপর নুনে জজম হবে, নুনে জজম হবে। এই এক আলিফ টানের পরে জজম হওয়ার কারণে, মানে নুনে নুনে ওয়াকফ হওয়ার কারণে তো জজম হয়েছে, এজন্য এটা মাদ্দে আরজি হবে। এটা আয়াত শেষ, ঠিক আছে? এটা আয়াত শেষ, এর জন্য মাদ্দে আরজি হয়েছে এখানে, 3 আলিফ টানে পড়তে হবে। এরপরে ফা জবর ফা, দাল খারা জবর দা, ফাদা, লাম জের লিল, কাফ জবর কা, ফাযালিকা, এক আলিফ টান হবে। এই কাফ গিয়ে এই লামকে ধরবে, কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা, জালিয়া জের দি, ফাযালিকাল্লাযী। ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দো, আইন লাম পেশ উল, ইয়া দো উল। এখানে একটু কষ্ট হবে উচ্চারণ করতে, কিন্তু করতে হবে, হলকের মধ্যে নিয়ে যেতে হবে। ইয়া দো উল, ইয়া দো উল। ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, এক আলিফ টান হবে, মিমে জজম হইবে। এক আলিফ টানের পরে এইরকম অক্ফের কারণে জজম হইলে 3 আলিফ টানে পড়তে হয়, মাদ্দে আর জি, মাদ্দের অর্ফে বামের অর্ফে অক্ফ হইলে মাদ্দে আর জি 3 আলিফ টানে পড়তে হবে, ইয়াতিম। এরপরে ওয়াও জবর ওয়া, লাম খালি আলিফ জবর লা, ওয়ালা। ইয়া জবর ইয়া, হা দত পেশ হুদ, দত পেশ দু, ইয়া হুদ্দু, দতটা মোটা হবে, ইয়া হুদ্দু। ওয়ালা ইয়াহুদ্দু, দু দু দু, মোটা করতে হবে। তারপর আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। এখানে ইয়াটা হচ্ছে হুরুফে জাইদা। আমরা আগেও বলছি যে হুরুফে জাইদা কোনো বিনা কারণে দেয় না, এটা গ্রামার আর্টিকেলের কারণে দেয়, তো ওই কারণে এটা ইয়াটা হইছে। তো আলা, তারপর তো অজবর তো, আইন ইয়া, আইন খালি আলিফ জবর আ, তো আ, মিম লাম জের মিল, তো আ মিল, তো আ মিল, তো আ মিল। এখানে ত, ত এটা মোটা রাখতে হবে কিন্তু, তো আ মিল। মিসকিন, মিম সিনজের মিস, কাফিয়াজের কি, নুনে জসম। এই যে মিম সিনজের মিস চিকন করতে হবে, কাফিয়াজের কি, এক আলিফ টান, তারপর নুনে জসম, নুনে জসম মানে ওয়াকফ হইছে, ওয়াকফের কারণে 3 আলিফ টানিয়ে পড়তে হবে, মিসকিন, মিসকিন, এরকম। এরপরে ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফাওয়াই, লাম লাম, লাম লাম, দুইটা লাম, ঠিক আছে? এই লাম এই লামকে ধরবে। এখন এটা কেন ধরছে আপনারা জানেন, এই যে এইটা লামের উপরে তানবিন আছে, নুন সাকিন ও তানবিনের বামে র লাম আসলে ইদগমে বেলাগুন্না, ইদগমে বেলাগুন্না, ইয়াও মিম নুন আসলে ইদগমে বাগুন্না, গুন্না সহিত মিলাই পড়তে হইতো। আর ইদগমে বেলাগুন্না আসার কারণে গুন্না সারা মিলাই পড়তে হবে। তো এখান থেকে তার জন্য একটা জজম, একটা উঠে যাবে, হরকত উঠে গিয়ে আর একটা এখানে তাসদিদ দিয়ে ধরছে। তাই লাম বানান করবে এরকমই, যে লাম লাম দুই পেশ, এখানে দুই পেশটা উল্লেখ করব, মনে রাখতে হবে। কারণ আপনি লুল কেন পড়ছেন, লুন কেন পড়লেন না, এটা স্পষ্ট হয়ে যাবে যে আপনি যখনই বলবেন লাম লাম দুই পেশ, মানে দুই পেশ হওয়ার কারণেই আমি সামনের লামকে তাসদিদ দিয়ে পড়ছি বা জজম দিয়ে পড়ছি, এই যে কোনোটা হবে। তো লাম লাম দুই পেশ লুল, লাম লাম জের লিল, লাম লাম দুই পেশ লুল, লাম লাম জের লিল, ফাওয়াই লুল লিল। মিম পেশ মু, সদ লাম জবর সল, মুসল, লাম ইয়া জের লি, মুসল্লি, নুনে জজম, মুসল্লিন। নুনে জজম হবে না, এই নুনটা এইখানে গিয়া নুনে জজম হবে। তো ফাওয়াইলুল লিল মুসাল্লি, নুনে জজম হবে, এটা 3 আলিফ টান হবে।
এরপরে দেখেন নুনে জজম যদি না হইতো তাহলে এই যে আলিফে জবর দিয়া দিছে, এখানে আপনাকে দিয়ে দিছে, কিন্তু এইটা কিন্তু আপনি আয়াতের মাঝে পাবেন না। এইটা হামজাতুল ওয়াসল দিয়া পড়তে হবে, ঠিক আছে? এটা আয়াতের শুরুতে হামজাতুল ওয়াসল, আলিফের পর লাম আছে, জবর দিয়া পড়তে হবে। আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের দিন, নুন জবর না, আল্লাযিনা, হামিম পেশ হুম, আল্লাযিনা হুম, আইন নুন জবর আন, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে সদ আছে, তো ইকফা গুন্না, তাও সাও জিমোদালো জালোজা সিনো শিনো শতদত, ইকফা গুন্না। সদ জবর সদ, লাম খালি রেজুল্লাহ, সলা তাজের তি, হামিম জির হিম, সলাতিহিম, আও সলাতিহিম। সিন খালি আলিফ জবর সা, হাওয়া পেশ হু, সা হু, নুনে জসম, ওয়াকফ হইছে এর জন্য নুনে জসম। তো এক আলিফের পরে অক্ফ হইলে তিন আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে আরজি, সাহুন। এরপরে আবারও আল্লাহ, এইখানে আলিফে জবর দিয়ে পড়তে হবে, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আলিফ লাম জবর আল, লাম জবর আল্লাহ, জালিয়া জের দিন, নুন জবর না, আল্লাযিনা, হামিম পেশ হুম, আল্লাযিনা হুম। এই দুইটা কিন্তু মিম সাকিন পড়ছে, যে এই উপরের যেটা এটাও মিম সাকিন, এটাও মিম সাকিন, দুইটাই ইজার হয়েছে, কারণ বা মিম বাদে সবই ইজার। এখানে আইন হয়েছে ইজার, এখানে ইয়া হয়েছে ইজার, সবগুলো স্পষ্ট করে পড়তে হবে। ইয়া পেশ ইউ, র খালি আলিফ জবর র, জবরে বাম পাশে খালি আলিফ, জবরে বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। কিন্তু এর পরে হয়েছে হামজা, তো এক আলিফ টানের পরে আমরা জানি যে মাদের হরফের পরে বা মাদের হরকতের পরে যখনই আপনি গোল হামজা পাবেন তখন এটাকে চার আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে মুত্তাসিল, মনে আছে কিনা? আর এটা লম্বা হামজা পাইলে আমরা এইমাত্র যেটা পড়ছি সূরাতুল কাউসারে, ওটা তিন আলিফ। আর গোল হামজা পাইলে মাদ্দে মুত্তাসিল, চার আলিফ টেনে পড়তে হবে। এই যে গোল হামজা আছে, গোল হামজা আছে, এর জন্য এটা চার আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে মুত্তাসিল। ইউ র, ইউ র, ঠিক আছে? ইউ র, হামজা অপেশ উ, নুন জবর না, ইউ র উ না। এখন এই নুনকে জজম দিতে হবে, কারণ এটা একটা আয়াত, এটা একটা আয়াত শেষ, এর জন্য এটা নুনে জজম হবে, তখন এই এক আলিফ ও তিন আলিফ হবে। এবার এই দুইটা মিলাই সাত আলিফ টানতে হবে এখানে, ইউ র উন। ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়াম না, আইন পেশ উ, এই যে মিম সাকিনের পরে নুন হইছে এর জন্য ইজার হইছে, আইন পেশ উ, নুন জবর না, ওয়ায়াম না উ, নুন লাম জবর নাল, ওয়ায়াম না উ নাল, মিম খালি আলিফ জবর মা, আইন পেশ উ, মা উ, নুনে জজম, এখানেও তিন আলিফ টেনে পড়তে হবে, ওয়ায়াম না উ নাল মাউন। আসেন আমরা একটা শব্দ শব্দ পড়ে তারপর ওই পুরো আয়াতটা যাব। জি, এখন আমার সাথে পড়তে পারেন। أرأيت الذي، أرأيت الذي أرأيت الذي أرأيت الذي أرأيت الذي يكذب يكذب بالدين، بالدين بالدين أرأيت الذي يكذب بالدين، أرأيت الذي يكذب بالدين فذلك الذي فذلك الذي فذلك الذي فذلك فذلك الذي الذي يدر يدور يدور يتيم يتيم يدر اليتيم يدور اليتيم এই যে আমরা বলি না কথায় কথায় ইয়াতিম আর মিসকিন, এই দুইটা কিন্তু আরবি শব্দ। ইয়াতিম মানে হচ্ছে যার বাবা মা থাকে না বা বাবা Orphan. নাই, মা আছে যে কোনো একজন। আর মিসকিন হচ্ছে নিঃস্ব, একদমই নিঃস্ব, এরকম। ওয়ালা ولا ইয়াহুদ্দু, يحض এটা দু বলা যাবে না, কিন্তু একটু মোটা করে বলতে হবে, মোটা
জবরটা ও বো ইয়াহুদ্দু বো ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা ولا ইয়াহুদ্দু يحض আলা আলা على তাআমিল طعام طعامil মিসকিন المسكين ওয়ালা ইয়াহুদ্দু ولا يحض على طعام المسكين على طعام المسكين ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل 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 للمصلين للمصلين فويل ঠিক আছে فويل للمصلين فويل فويل للمصلين الذين الذين هم এটা হা গম هم রাখতে হবে هم هم الذين هم الذين هم عن صلاتهم عن عن صلاتهم صلاتهم আনটা নুনটা ধরে রাখতে হবে গুণ্য হবে ইকফা গুন্না عن صلاتهم عن عن صلاتهم ساهون ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون এখানে আমি আও একটু এরকম মোটা পড়ি এর জন্য শোনা যাইতে পারে যে আও পড়ি এরকম কিছু না এটা হচ্ছে গুন্না ইকফা গুন্নার মধ্যে একটা তফাৎ আছে সেটা হচ্ছে যে হরফগুলো মোটা হয় আমরা হরফুল ইস্তিআলা পড়ছি ওই হরফগুলোর যে গুন্নাটা থাকে পূর্বের গুন্নাটা ওইটা একটু মোটা করতে হয় এইটা মানে কোনো না ওয়াজিব না ওয়াজিব বিষয় না আপনারা যে কোন করলেও কোনো সমস্যা নেই কিন্তু না ভুল বোঝেন যে এখানে আমি আও পড়ি কিনা এরকম এটা আও একটু মোটা হবে আও সদ আছে হরফুল ইস্তিআলা এর জন্য এটা গুন্নাটা একটু মোটা শোনা যেতে হবে তারপরে আল্লাযীনা হুম الذين هم يراءون يراءون ইউরা হচ্ছে চার আলিফ টান মাদ্দে মুত্তাসিল আর উন হচ্ছে তিন আলিফ টান মাদ্দে আরজি يراءون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون আবার এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم
فذلك الذي يدع اليتيم ইয়াদুল, একটু ধরে রেখে ছাড়বেন তাইলে আইনটা উচ্চারণ হবে। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين এখানে হুদ্দুতে যেন টান না পড়ে যায়, একটু খেয়াল করবেন। ওয়া হুদ্দু আলা, সাথে সাথে চলে যাবেন আইনে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ولا يحض على طعام المسكين ফাওয়াইলুল লিল মুসাল্লিন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون সাইদ ভাই, সলাতিহিম না, সলাতিহিম, তিহিম তিহিম, ঠিক আছে? তি, সলাত তি, আমাদের সালাত। সলাত পড়ে সেটাই নামাজ, আর তিহিম এটার সাথে জমির যোগ হয়েছে, টান দেওয়া যাবে না। আল্লাযীনা হুম আন صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون এই তো এই দুইটা সূরা আপনারা একটু ভালো করে পড়েন। এরপরে তো সূরা ফিল আর কুরাইশ থাকবে, এটা একদিন। আর হলো আয়াতুল কুরসি, তারপরে হচ্ছে সূরা হাশরের শেষ 3 আয়াত। জি, আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। আমার একটা ক্লাসে অ্যাড হতে হবে। সকলে ভালো জি। থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام